এটাও সিম্পল, কারণ স্ক্লেরেনকাইমা কলার মধ্যেও সমস্ত কোষগুলো একই রকমের দেখতে হয়। এই যে স্ক্লেরেনকাইমা কলা, এই কলার একটু বৈশিষ্ট্য আমি তোমাকে যেটা বলবো, একদম পুরোপুরি মৃত, ডেড। শোনো, আজকে একটা উদ্ভিদ, এই উদ্ভিদের তোমার দৃঢ়তা দেওয়ার জন্য আমি তোমাকে একটু আগে বুঝিয়েছি, সবচেয়ে বেশি 90% যে কলাটা দায়ী সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমা কলা। কেন দায়ী সেই কারণটা বুঝে নাও। আমি একটা স্ক্লেরেনকাইমা কলার কোষ আঁকছি, লম্বাটে টাইপের আঁকছি, অন্যরকমও হয়, তবে বেশিরভাগ কোষগুলো লম্বাটে হয় বলে আমি লম্বাটে আঁকলাম। অন্যরকম টাইপেরও হয়, একটু লম্বাটে। কোষ প্রাচীরটা ভয়ঙ্কর পুরু, মাঝখানে প্রোটোপ্লাজম সব শেষ, কিচ্ছু নাই, ও ডেড সেল। কি করে কেন নেই আমি পরে বলছি, কেন নেই, ওর কি কি জন্য নেই সেটা পরে বলছি। তাহলে ওর কোষ প্রাচীরটা মারাত্মক পুরু, ওর কোষ প্রাচীরটা ভীষণ পুরু, এবং কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে লিগনিন। এছাড়াও কোষ প্রাচীরের মধ্যে তোমার কোলেনকাইমার মতো সুবেরিনও থাকে, হেমি সেলুলোজও থাকে, এসব থাকে। কিন্তু মেনটা হচ্ছে, যেটা পার্থক্য, যেটা মেন প্রচুর থাকে, সেটা হচ্ছে লিগনিন। এটাও একটা বহু শর্করা। এইবার প্রকৃতপক্ষে প্রত্যেকটা কোষের কোষ প্রাচীর মারাত্মক পুরু হয়, আর কোষের ভেতরে প্রোটোপ্লাজম পুরো শেষ, কিছু নাই, একটা গহ্বর থাকে। প্রোটোপ্লাজম নিউক্লিয়াস সব শেষ। তুই বলি কি করে হলো স্যার শেষটা, কি করে মারা গেল? উদ্ভিদ, সে তো দাঁড়িয়ে, উদ্ভিদ তো দাঁড়িয়ে থাকতে চায়। হ্যাঁ, এটা কি বললি বল? হ্যাঁ, ওর প্রোটোপ্লাজম নেই বলেই মৃত কোষ। কেন কোষটাকে মারলো? উদ্ভিদ কেন মারলো? উদ্ভিদ তো করলো কাজটা, কেন করলো? উদ্ভিদ তো দাঁড়িয়ে থাকতে চায়, উদ্ভিদ তো স্ট্রেট থাকতে চায়, কিন্তু ওর শক্ত সমর্থ পাবে কোথায়, দৃঢ়তা পাবে কোথায়? এমন কিছু কলা ওর দরকার, যে কলাটা ওকে মারাত্মক দৃঢ়তা দেবে। তার জন্য ওরা কি করেছে, স্ক্লেরেনকাইমা টিস্যুর মধ্যে প্রত্যেকটা সেল, ইন্ডিভিজুয়াল সেলগুলোর কোষপ্রাচীর মারাত্মক পুরু করে দিয়েছে। এবার যখন অ্যাজ এ হোল টোটাল তোমার সেলগুলো নিয়ে একটা টিস্যু তৈরি হচ্ছে, এক একটা সেলের কোষপ্রাচীর যদি এত পুরু হয়, টোটাল যে টিস্যুটা তৈরি হচ্ছে সেটা বিশাল দৃঢ় হয়ে যাচ্ছে, যার জন্য বিশাল শক্ত একটা টিস্যু তৈরি হয়ে যাচ্ছে। যে টিস্যুটার মধ্যে কোনো প্রাণ নেই, তার মধ্যে কিছু মানে প্রোটোপ্লাজম নেই, পুরোটাই কোষপ্রাচীর, অনলি কোষপ্রাচীর, কোষপ্রাচীর, কোষপ্রাচীর অ্যান্ড কোষপ্রাচীর। মাঝখানে শুধু গ্যাপ, কি গ্যাপ? কোষপ্রাচীরের ভেতরে, ভেতরে যে সেলটুকু যেটুকুনি ছিল প্রোটোপ্লাজম সব মরে গেছে। মরে গেছে কি করে? প্রোটোপ্লাজমটা অন্যান্য কাজ ছেড়ে ও শুধু কোষপ্রাচীরের উপাদানই তৈরি করেছে, উপাদান তৈরি করেছে, জমা করেছে, তৈরি করেছে, জমা করেছে, উপাদান তৈরি করেছে, জমা করেছে, করতে 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 একসময় কোষপ্রাচীরটা এত মোটা হয়ে গেছে যে প্রোটোপ্লাজমের জায়গা একদম কমে গিয়ে পুরো প্রোটোপ্লাজমটাই ভ্যানিশ, মানে শেষ হয়ে গেছে। তার মানে ওই কোষটা যখন তৈরি হয়েছে, ও তৈরি হওয়ার পর থেকে ওর একটাই কাজ, কোষপ্রাচীর উপাদান তৈরি করা, ওটাই মেন কাজ। ওই উপাদান তৈরি করতে করতে, কোষপ্রাচীরটা পুরো করতে 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 এক সময় বিশাল পুরো হয়ে যাওয়ার পর প্রোটোপ্লাজম আর জায়গা না পেয়ে আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। এই যে পুরু কোষপ্রাচীর যুক্ত কোষটা চলে আসলো, এইবার গাছও বিশাল দৃঢ়তা পেয়ে গেল। এইভাবেই স্ক্লেরেনকাইমা টিস্যুকে শুধুমাত্র মেন যে কাজটা তৈরি করেছে, আরো অন্য কাজ আছে, কিন্তু মেন কাজটা হচ্ছে গিয়ে, আসল কাজ হচ্ছে গিয়ে দৃঢ়তা প্রদান করা। তোমরা, আমরা জানি গাছের সবচেয়ে কঠিন অংশ কাঠ, এবং কাঠ এতই দৃঢ়, শক্ত, যেটাকে আমরা বিভিন্ন আসবাবপত্র বানাই, জানি দীর্ঘদিন টেকে। কেন টেকে? আরে কাঠ তো হচ্ছে গিয়ে স্ক্লেরেনকাইমা টিস্যুই তো ম্যাক্সিমাম। এই যে স্ক্লেরেনকাইমা টিস্যু, এই স্ক্লেরেনকাইমা টিস্যু, আমি তোমাকে কাঠের ছবি দেখাবো। স্ক্লেরেনকাইমা টিস্যু তো মৃত কলা, তো মৃত কলার মধ্যে আর জীবাণু সংক্রমণ কি করবে? জীবাণু তো প্রোটোপ্লাজম লাগে, ওকে তো বেঁচে থাকতে হয়। জীবাণু আর কাঠের মধ্যে বেঁচে থাকবে কি করে? ওটা তো মৃত কলা, কাঠ। স্ক্লেরেনকাইমা টিস্যুই ম্যাক্সিমাম। তাহলে কাঠের মধ্যে জীবাণুর আক্রমণ করে না, সেরকম আক্রমণ করার জায়গা নেই। তার জন্য কি হয়, কাঠ আমরা খুব দেখি শক্ত শবর্ত হচ্ছে, জীবাণু আক্রমণ হয় না, অমনি আমরা ব্যবহার করি। তাহলে কাঠ এত দৃঢ় কেন? কারণ তোমার এটা স্ক্লেরেনকাইমা টিস্যু দ্বারা তৈরি। ঠিক আছে? তো এইভাবে আমরা স্ক্লেরেনকাইমা টিস্যু কাকে বলে তার সেটাও বুঝে গেলাম, বৈশিষ্ট্য। প্রথম কথা তো বৈশিষ্ট্য, আমরা যেটা কিছু কিছু বৈশিষ্ট্য আমরা দেখছি, সেটা 1 নম্বর হচ্ছে মৃত, 2 নম্বর হচ্ছে আমরা বৈশিষ্ট্য দেখছি
অত্যন্ত পুরু কোষ প্রাচীর। তৃতীয় যেটা আমরা দেখতে পাচ্ছি, এই কোষগুলো মধ্যে যে কোষ প্রাচীর উপাদানটা আমি লিখে দিয়েছি, তাই আলাদা করে লিখছি না। লিগনিন হচ্ছে এর প্রধান উপাদান, এছাড়া সুবেরিন সেগুলো যেগুলো থাকে। উপাদানটা হচ্ছে লিগনিন, মেন উপাদানটা লিগনিন, অত্যন্ত দৃঢ় একটা উপাদান, এটাও একটা বংশর করা। এরপরে কি, ইন্টারসেলুলার স্পেস একেবারেই নেই, একদম জিরো। এদের ইন্টারসেলুলার স্পেস থাকেই না। কোলেনকাইমা কলা তাও একটু পেলে, ল্যাকুনার কোলেনকাইমা কলাতে পেলে, বাকিগুলোতে সেরকম পাওনি। আর এখানে তো থাকেই না, ইন্টারসেলুলার স্পেস পুরো জিরো। সেলুলার স্পেস হচ্ছে গিয়ে নেই, অ্যাবসেন্ট। আর প্রোটোপ্লাজম নেই, অ্যাবসেন্ট। তার পরিবর্তে কি আছে, গহ্বর আছে। তো এই হচ্ছে গিয়ে স্ক্লেরেনকাইমা টিস্যু। এবার অরিজিনাল ছবিটা দেখো। এখানে তুমি স্ক্লেরেনকাইমা টিস্যুর জায়গায় দেখতে, এখানে যে তুমি দেখতে পাচ্ছ কিছু বড় বড় দেখতে পাচ্ছ, বড় বড় ওগুলো হচ্ছে গিয়ে জাইলেম বাহিকা বলি আমরা। ওটাকে বাদ দিয়ে তুমি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য দেখো। এই ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য, যেটার পরিমাণ সবচেয়ে বেশি, এগুলোকে পুরোটাই এরা স্ক্লেরেনকাইমা টিস্যু। স্ক্লেরেনকাইমা টিস্যুর মধ্যে কোন ভাগটা এটা, সেটা আমি ভাগগুলো নিয়ে আলোচনা করিনি, তবু ভাগটার নাম বলে দিচ্ছি। এখানে তুমি যে ভাগটা দেখতে পাচ্ছ, এই লম্বা লম্বা সরু সরু প্রচুর, পুরোটা মৃত, কিন্তু মাঝখানে গ্যাপ। এই তোমার ইলেকট্রন মাইক্রোস্কোপে ধরা পড়ে গেছে যে ভেতরটা গ্যাপ আছে, কোনো প্রোটোপ্লাজম নেই, পুরো ভেতরে একটা বিশাল বড় গ্যাপ। গ্যাপ কেন, ও তো মৃত কলা। তো যাই হোক, তো এই সরু সরু অসংখ্য, এগুলো হচ্ছে জাইলেম ফাইবার বলে। এগুলো নিয়ে আমরা পরে আসবো। এটা স্ক্লেরেনকাইমা টিস্যুর একটা ভাগ। তো এরকম, এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা টিস্যু। ওর কোষ প্রাচীরটা কতটা পুরু তোমাকে ছবি দেখাচ্ছি একটা। তুমি এই ছবিটাই দেখো। বড়, হ্যাঁ এই বড় হচ্ছে। দেখো তুমি খেয়াল করো কোষগুলোর কি অবস্থা। কোষের ভেতরে ফাঁকা ফাঁকা গ্যাপ, মানে ওটা গ্যাপ মানে ওখানে নাই কোনো প্রোটোপ্লাজম। আর কোষ প্রাচীরটা সেই তুলনায় কত মোটা দেখো, কত পুরু কোষ প্রাচীর দেখো, এটা মাইক্রোস্কোপের তলায় ধরা পড়েছে। তো স্ক্লেরেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্যটাই এরকম। লেন্থ কতটা দেখাচ্ছে, এটা স্কেলটা নিচে লিখে দিচ্ছে 10 মাইক্রোমিটার। এই যে স্কেলের এক একটা এককে 10 মাইক্রোমিটার বলে, যাই হোক সেটা বাদ দাও, সেটা আমার দেখে লাভ নাই, পুরু কোষ প্রাচীর। তো এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা টিস্যু। এবার স্ক্লেরেনকাইমা টিস্যুর ভাগ আছে, গঠন অনুযায়ী ওর একটু ভাগ আছে, সেগুলো আমরা ছোট করে দেখে নেব যে স্ক্লেরেনকাইমা টিস্যু কত প্রকারের হয়। স্ক্লেরেনকাইমা টিস্যু, একে প্রধানত দুভাগে ভাগ করা যায়। প্রথম যেটাকে আমরা বলি সেটা হচ্ছে ফাইবার। স্ক্লেরেনকাইমা বিষয়টা অত্যন্ত সোজা, আমি তোমাকে বোঝালে বুঝে যাবে। এমনি তুমি যদি পড়তে যাও তোমার অসুবিধা হবে, কিন্তু যে আমি এখন বোঝাবো এবার তুমি পড়বে, তোমার কোনো অসুবিধা হবে না। একটাকে বলে স্ক্লেরেনকাইমা ফাইবার, আর একটাকে বলে স্ক্লেরাইড। বিষয়টা কি জিনিস, এটা হচ্ছে প্রধান ভাগ দুটো, তারপরে আবার সাব ডিভিশন আছে। ফাইবার কথাটার মানে হচ্ছে, একদম পরিষ্কার জেনে রাখো, সুতো। সুতো দেখেছো তো, সুতোর লম্বাটা বেশি, চওড়াটা নেই বললেই চলে। ফাইবার মানেই তাই, যার দৈর্ঘ্য অত্যন্ত বেশি এবং প্রস্থ নেই বললেই চলে, প্রস্থ অত্যন্ত কম, সেটাকে আমরা ফাইবার বলি। আমি ছবিটা এঁকে দিই, স্ক্লেরেনকাইমা ফাইবার কেমন দেখতে হয়। মানে একটা লম্বাটে একটা কোষ, বিশাল লম্বা একটা কোষ, একটাই সেল। এবারে এগুলোকে তো একটাকে আঁকছি, সবকটা একসঙ্গে থাকে। সেটার কোষ প্রাচীরটা খুবই মোটা এবং মাঝখানে একটা সরু গহ্বরের মতো আছে, এটা গহ্বরটা। আর বিশাল পুরু কোষ প্রাচীর, যাই হোক সেটা তো থাকবেই স্ক্লেরেনকাইমার, কিন্তু পুরো কোষটা লম্বাটে। যেহেতু লম্বাটে কোষটা, তোকে অরিজিনাল ছবিটাও দেখাচ্ছি, যেহেতু পুরো কোষটা লম্বাটে, তাই এটাকে বলছে স্ক্লেরেনকাইমা ফাইবার। আর স্ক্লেরাইড কাকে বলছে, স্ক্লেরাইড মানে হচ্ছে গিয়ে স্ক্লেরেনকাইমা কোষটা নর্মাল যেরকম কোষ তুমি এতদিন জানো, কোষের আকার আকৃতি খুব বেশি লম্বাটে হয় না, সেরকম একেবারেই লম্বা না। কোষ প্রাচীর সেই পুরুই থাকবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কোষ প্রাচীর বিশাল পুরু, মাঝখানে একটুখানি গ্যাপ, কিন্তু কোষটা লম্বাটে নয়। তাহলে লম্বাটে
কোষযুক্ত স্ক্লেরেনকাইমা যদি হয়, মৃত তো দুটোই, লম্বাটে যদি হয় তাহলে সেটা স্ক্লেরেনকাইমা ফাইবার, তন্তু। আর যদি লম্বাটে না হয় তাহলে ওটা হচ্ছে স্ক্লেরাইড। এর হচ্ছে প্রধান দুটো ভাগ। অরিজিনাল ছবিটা দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা স্ক্লেরাইডের ছবি। এটা একটা স্ক্লেরাইড। কোষটা দেখো লম্বাটে নয়, এইটুকুনি হচ্ছে ওর গহ্বর, আর পুরোটা হচ্ছে গিয়ে ওর কোষপ্রাচীর। যাই হোক, এটা নিয়ে আমি পরে ডিসক্রিপশনে আসবো স্ক্লেরাইডে। আর ফাইবারের ছবিটা দেখো, স্ক্লেরাইড ফাইবারের ছবি, এই দেখো ফাইবারের ছবি, একদম পাশেরটা দেখো। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এইটা কি? এটা হচ্ছে গিয়ে অন্য জিনিস, এটা ফাইবার না, এটা এটা অন্য জিনিস। এটা জাইলেমের একটা উপাদান আছে, নাম জাইলেম প্যারেনকাইমা, এটা আমরা পরে পড়বো। যেটা আমি ফাইবার সেটা দেখাচ্ছি, স্ক্লেরেনকাইমা ফাইবারটাকে, এই লম্বাটে যে ফাইবারটা। তাহলে ফাইবার আর স্ক্লেরাইডের মধ্যে পার্থক্য বুঝে গেলে। এবারে তোমার ফাইবারের আন্ডারে একটু ভাগগুলো দেখে নিই। ফাইবারের আন্ডারের ভাগগুলো, স্ক্লেরেনকাইমা ফাইবার যেটা, এটা দুটো প্রধান ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জাইলারি ফাইবার, মানে আমি পরে বলছি, একটু পরেই বলছি। আর একটা হচ্ছে এক্সট্রা জাইলারি ফাইবার। মানেটা আমি এখনই বলবো, বুঝে যাবে তুমি। ফাইবার তো অবশ্যই সব কটা লম্বাটে, ওটা নিয়ে কোনো প্রশ্ন নেই, সব ফাইবার, ওটা নিয়ে কোনো প্রশ্নই নেই। কিন্তু জাইলারি আর এক্সট্রা জাইলারি মানে কি? দেখো, আমি তোমাকে একটা ছবি দেখাচ্ছি, সেই স্টেমের ছবিটায় চলে যাই, আবার স্টেমের ছবিটায় চলে যাই। দেখি, স্টেমের ছবিটা মনে কেটে দিচ্ছি রে। ঠিক আছে, ওই ছবিটা আমার এখন লাগবে, নইলে তোমাকে জাইলারি আর এক্সট্রা জাইলারিটা বোঝাতে পারবো না। এইটা এই দারুণ ব্যাপার। দেখো, ছবিটা এই ছবিটা, এটা একটা কাণ্ডের ছবি, কাণ্ড হয়, মূল হয়, এটা কাণ্ডের ছবি আমি করেছি, মূলও করতে পারতাম। জাইলারি ফাইবার আর এক্সট্রা জাইলারি ফাইবার তোমাকে আমি বোঝাতে চলেছি। বিষয়টা দেখে নাও কেমন কি জিনিস। এখানে নালিকা বান্ডিল বলে একটা গঠন আছে, আমি তোকে নালিকা বান্ডিলগুলোকে দেখাচ্ছি। এটা হচ্ছে নালিকা বান্ডিল। নালিকা বান্ডিলের দুটো অংশ, জাইলেম আর ফ্লোয়েম। আমি জাইলেমগুলোকে দেখাচ্ছি। তুমি তো জাইলেম চেনো না, কারণ জাইলেমের ডিসক্রিপশন তোমাকে এখনো পড়ানো হয়নি, জাইলেমটা আমি তোমাকে পড়াইনি। এটুকুনি জেনে রাখো, নালিকা বান্ডিলের মধ্যে জাইলেম থাকে। কেন নালিকা বান্ডিল বলে বা কি বলে সেটা পরে বোঝাবো, কিন্তু জাইলেম বলে একটা অংশ থাকে, এখান দিয়েই জলটা ওপরে ওঠে উদ্ভিদ থেকে। তাহলে কাণ্ড বলো, মূল বলো, পাতা বলো, সব জায়গাতেই জাইলেমকে দেখতে পাওয়া যায়। এবার এই যে জাইলেম, এই জাইলেমের মধ্যে যদি ফাইবারটা থাকে, তখন সেই ফাইবারটাকে বলবো জাইলারি ফাইবার। তাহলে যে স্ক্লেরেনকাইমা ফাইবার সেলগুলো বা যে স্ক্লেরেনকাইমা ফাইবার জাইলেমের মধ্যে আছে, সেটা জাইলেমের মধ্যে যে আছে সেই ছবিটাও দেখাবো, জাইলেমের মধ্যে আছে সেগুলোকে বলবো জাইলারি ফাইবার। এবার জাইলেম ছাড়াও তো অনেক পোর্শন আছে উদ্ভিদের, যেমন আমি পোর্শনগুলোর নাম বলে দিচ্ছি। তুমি একেবারে মাঝখানে যেটা দেখতে পাচ্ছ, এটাকে বলে মজ্জা বা পিত। তুমি যেটা দেখতে পাচ্ছ হাইপোডার্মিসের নিচের অংশটা, এটাকে তুমি জানো না কি বলে, এটা জেনে নাও এখন, এটাকে বলে কর্টেক্স। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা জাইলেম আর ফ্লোয়েমের ওপরে একটা টুপির মতো অংশ, এটা টুপির মতো অংশ বলে, তো এটাকে আমরা বলি বান্ডিল ক্যাপ। এরকম অনেক ধরনের অংশ তো আছে, শুধুই যে জাইলেম আছে তা তো নয়, অনেক কিছু আছে। তাহলে জাইলেম ছাড়া অন্য কোনো অংশ, সে কর্টেক্স বলো, সে তুমি
পরিচক্র বলে একটা অংশ আছে, সেই পরিচক্র বলো, পরিচক্রটা হচ্ছে গিয়ে দুটো নালিকা বান্ডলের মাঝখানের অংশ, পরিচক্র বা পেরিসাইকেল। তা এরকম পেরিসাইকেল বলো, কর্টেক্স বলো বা অন্যান্য যে কোনো অংশ বলো, সেগুলো আমরা পরে চিনবো, ওগুলো আমরা এখনো পড়িনি। ওই ধরনের অংশে যদি কোনো ফাইবার থাকে, স্ক্লেরেনকাইমা ফাইবার, তাহলে সেইটাকে আমরা বলবো এক্সট্রা জাইলারি ফাইবার। এক্সট্রা জাইলারি কেন বললাম? এক্সট্রা জাইলারি এই জন্যই বললাম, জাইলেমের মধ্যে ওই ফাইবারটা নেই। তাহলে স্ক্লেরেনকাইমা ফাইবার, সেই ফাইবারটা যদি জাইলেমের অংশ হয়, জাইলামের ভেতরে থাকে, তখন তাকে বলবো জাইলারি ফাইবার। আর যদি জাইলেমের অংশ না হয়ে ও দেহের গঠনের ভেতরে অন্য কোনো যে অংশগুলো আছে তার অংশ হয়, তখন সেটা তো জাইলেমের বাইরে হয়ে গেল, তো মানে এক্সট্রা জাইলারি হয়ে গেল। তো এইভাবে আমরা স্ক্লেরেনকাইমা ফাইবারকে জাইলারি আর এক্সট্রা জাইলারি এই দুটো প্রধান ভাগে ভাগ করতে পারি। এবার তোমাকে জাইলারি ফাইবারের অরিজিনাল ছবিটা দেখাচ্ছি, তুমি দেখে নাও। এই ছবিটা তোমাকে ফার্স্ট দেখিয়েছিলাম। এই হচ্ছে জাইলেম, এটা পুরোপুরি জাইলেমকে দেখাচ্ছে। এটা গৌণ জাইলেমের ছবি দেখাচ্ছে। গৌণ জাইলেম কাকে বলে পরে বলবো। তো এটা জেনে রাখো, জাইলেম বলে এটাকে। এই হচ্ছে জাইলেম, শুধু জাইলেমকেই আমি মাইক্রোস্কোপের নিচে দেখাচ্ছি। এবার জাইলেমের মধ্যে বড় বড় যেগুলো দেখতে পাচ্ছ, এটাকে বলে বাহিকা, বা এর মধ্যে দিয়ে মেন জলটা ওঠে, এগুলোকে বলে তোমার হচ্ছে ট্র্যাকিয়া। ট্র্যাকিয়া বা জাইলেম বাহিকা, এখান দিয়েই জলটা ওঠে। বিশাল বড় বড় লম্বাটে নল হয়, এই যে বিশাল বড় বড় লম্বাটে নল, এখান দিয়েই জলটা উপরে ওঠে। সে যাই হোক, এগুলোকে বাদ দাও, আমি এটাকে বাদ দিচ্ছি। এটা ছাড়া তুমি যা যা দেখতে পাচ্ছ এখানে, সরু সরু মুখ, লম্বাটে লম্বাটে বড় বড় গঠন, এগুলো সব হচ্ছে গিয়ে জাইলেমের মধ্যে থাকা স্ক্লেরেনকাইমা ফাইবার। তাই এগুলোই হচ্ছে জাইলারি ফাইবার। জাইলেমের মধ্যে যেহেতু এই ফাইবারটা গঠনে অংশগ্রহণ করেছে, তাই এগুলোই হচ্ছে জাইলারি ফাইবার। এবার স্ক্লেরেনকাইমা ফাইবার যদি জাইলেমের মধ্যে থাকে না থাকে, তাহলে তাকে এক্সট্রা জাইলারি বলে। একটা এক্সট্রা জাইলারি ফাইবারকেও তোমাকে আমি একটু বড় করে দেখাচ্ছি। একটা এক্সট্রা জাইলারি ফাইবারকে আমি তোমাকে বড় করে দেখাচ্ছি এখন। হুম, দেখো এখানে নালিকা বান্ডিলটা একদম খুব ক্লোজ ভিউতে দেখিয়েছে। আমি যে জাইলেম পোর্শনটা বলেছিলাম, এটা হচ্ছে সেই জাইলেম পোর্শন, জাইলেম পোর্শন। আর তার উপরে এটা হচ্ছে ফ্লোয়েম পোর্শন, এটা হচ্ছে ফ্লোয়েম, আর নিচে জাইলেম। যাই হোক, সেটা পরে। তার উপরেও দেখো স্ক্লেরেনকাইমা আছে, এটা হচ্ছে বান্ডিল ক্যাপ বলে, এই অংশে স্ক্লেরেনকাইমা আছে। তাহলে এই যে এখানে যে স্ক্লেরেনকাইমা, এটা মুখটা দেখতে পাচ্ছি, শুধু মুখগুলো। তো এটা হয়ে গেল এক্সট্রা জাইলেম, এটা হয়ে গেল এক্সট্রা, এটা হয়ে গেল এক্সট্রা জাইলারি, যেহেতু এই ফাইবারগুলো জাইলেমের মধ্যে নেই। এবার ফাইবার মানে যে লম্বাটে লম্বাটে, তুমি লম্বাটে লম্বাটে বুঝতে পারবে না, তুমি তো লম্বাটে যে কোষটা আছে তার মুখটা দেখছো, তাই মুখটা দেখছো বলে শুধু গোলটা দেখছো, আর কিছু দেখতে পাচ্ছ না। তো যাই হোক, যেহেতু এটা জাইলেমের বাইরের ফাইবার, তাই এটা হয়ে গেল এক্সট্রা জাইলারি ফাইবার। তাহলে আমরা বুঝে গেলাম স্ক্লেরেনকাইমা ফাইবার দুরকম হয়, জাইলারি ফাইবার আর এক্সট্রা জাইলারি ফাইবার। এবারে জাইলারি ফাইবারের মধ্যে আমরা চলে যাচ্ছি। জাইলারি ফাইবারের মধ্যে যেটা আছে সেটা আবার দুটো ভাগ আছে, এটাও আমরা বুঝে যাবো, এটা কোনো ব্যাপার না। একটার নাম হচ্ছে ফাইবার ট্র্যাকাইড, আমি পরে বুঝিয়ে দিচ্ছি, জিনিসটা এমন কিছু কঠিন না। ফাইবার ট্র্যাকেইড। আর আরেকটা ভাগ হচ্ছে লিব্রিফর্ম ফাইবার। বিষয়টা একটু বুঝে নিই। জাইলেমের মধ্যে আছে তাই জাইলারি ফাইবার। এবার জাইলেমের মধ্যে যে ফাইবারগুলো আছে তাদের গঠন অনুযায়ী দুভাগে ভাগ করা গেল, ফাইবার ট্র্যাকাইড আর লিব্রিফর্ম ফাইবার। ব্যাপারটা কি এবার একটু জেনে নিই। ফাইবার ট্র্যাকাইড বলতে জাইলেমের একটা উপাদান বলছি, সেই উপাদানটার নাম ট্র্যাকিড। এই ট্র্যাকিড উপাদানটার নাম আমরা আগেই শুনেছি। ফাইবার একটা জাইলেমের একটা উপাদানের নাম আমি বললাম ট্র্যাকিড। এই ট্র্যাকিড নামক উপাদানটার ছবি আমরা বইতে আগে দেখেছি। যাই হোক, সেই উপাদানটা সম্বন্ধে আমি কিছু বলছি না, ওটা পরে পড়াচ্ছি, যখন জাইলেম পড়াবো তখন পড়াবো। সেটা উপাদানের নাম ট্র্যাকিড। এবার ট্র্যাকিডের মতো দেখতে যে জাইলেম ফাইবার, অনেকটাই ট্র্যাকিডের মতো দেখতে, দেখলে মনে হবে ক্ষয়প্রাপ্ত ট্র্যাকিড। আমি এটা তো ট্র্যাকিড দেখেছি, এটা ট্র্যাকিড দেখেছি, এর গঠনটা সম্বন্ধে আমি পরে বলবো। কিন্তু আমি যে জাইলেম ফাইবারটা, যে জাইলারি ফাইবারটা অনেকটা ট্র্যাকিডের মতো দেখতে এবং তোমার মনে হয় যেন ক্ষয়প্রাপ্ত ট্র্যাকিড, তাকেই বলা হয় ফাইবার ট্র্যাকাইড। ওকে দেখতে কিরকম হবে? অনেকটা ট্র্যাকিডের মতো হবে।
ওকে ট্র্যাকিডের মতোই মোটামুটি লেন্থ হয়, লেন্থটা কম হয়, ট্র্যাকিডের যেমন লেন্থ কম হয় সেরকম দেখতে বলে ওকে বলছে ফাইবার ট্র্যাকাইড। এবার যে জাইলারি ফাইবার অনেক লম্বা, যে জাইলারি ফাইবারটা অ্যাকচুয়ালি স্ক্লেনকাইমা ফাইবার ছবি আঁকতে যেটা করলাম অনেক লম্বা, সেইটাকে তখন বলছে লিব্রিফর্ম ফাইবার। ওটার ফাইবার ট্র্যাকারটা যেমন ছোট হয়, সরু টাইপের হয়, এটা এটা সরু হয় কিন্তু অনেক লম্বা হয়। এই যে ছবিটা তুমি এখানে দেখতে পাচ্ছিলে, যে ছবিটা তোমাকে দেখাচ্ছিলাম, এগুলো সবই হচ্ছে লিব্রিফর্ম। এগুলো সব কটা হচ্ছে এখানে দেখাচ্ছি। এর মাঝখানে মাঝখানে একটু হালকা করে ওটা আছে, ওটা চেনা যাচ্ছে না কি বলে, ফাইবার ট্র্যাকাইড নেই বললেই চলে। যেটা ম্যাক্সিমাম থাকে এই লম্বা লম্বা অনেক লম্বাটে, এগুলো সবই হচ্ছে গিয়ে কোনটা, লিব্রিফর্ম, লিব্রিফর্ম ফাইবার, লিব্রিফর্ম ফাইবার বা না ট্র্যাকাইড ফাইবার, ওটা ট্র্যাকিড ফাইবারটা এটা নয়, এটা হচ্ছে লিব্রিফর্ম ফাইবার। তাহলে জাইলারি ফাইবারের মধ্যে ফাইবার ট্র্যাকাইডটা অনেকটা ট্র্যাকিডের মতো দেখতে হয়, লেন্থটা কম হয়, আর লিব্রিফর্ম ফাইবারটা অনেক লম্বা হয়, এটাই হচ্ছে পার্থক্য। তাহলে এটা চলে গেল আমাদের জাইলারি ফাইবারের ভাগ। এক্সট্রা জাইলারি ফাইবারের কোনো ভাগ নেই, এক্সট্রা জাইলারি ফাইবার সব মোটামুটি একই দেখতে হয়, এরা বাইরে থাকে। তবে এক্সট্রা জাইলারি ফাইবারের মধ্যে যেটা কিনা ফ্লোয়েমের মধ্যে থাকে, এটা পরীক্ষায় আসে, একটা কথা আসে, এক্সট্রা জাইলারির মধ্যে তো সব কিছুই পড়ে, জাইলেমের বাইরে মানে এক্সট্রা জাইলারি। এবার এই জাইলেমের বাইরে ফ্লোয়েম আছে, এই ফ্লোয়েমের মধ্যে যদি ফাইবার থাকে, এক্সট্রা জাইলারির মধ্যেও পড়ে, ফ্লোয়েমের মধ্যে যদি ফাইবারটা থাকে তখন তাকে নাম দেওয়া হয় বাস্ট ফাইবার। ফ্লোয়েমের মধ্যে যদি এক্সট্রা জাইলারি ফাইবার থাকে মানে জাইলেমের বাইরে, ফ্লোয়েমের মধ্যে আছে মানে জাইলেমের বাইরে, তখন ফ্লোয়েমের মধ্যে থাকা ফাইবারকে বলে বাস্ট ফাইবার। তো এটা পরীক্ষায় আসে কেন, এর মেন কারণ হচ্ছে তোমরা যে পাট গাছ দেখেছো, পাট, এই পাটের যে ফাইবার, তোমাকে পাটের ফাইবারটা দেখাচ্ছি, তুমি তো পাট পাট পাটের থেকে আমরা জুট পাই, এই জুট বা মানে ওটাই তো জুট, হ্যাঁ, জুটই তো হচ্ছে ফাইবার, জুট ফাইবারটা তোমার দেখাচ্ছি কেমন দেখতে হয়। জুট জুট ফাইবারটা একটু দেখে নাও। এখান থেকে তো চট থলে সব হতো, আগে তো আমাদের এই সমস্ত কি বলে কিছুই ছিল না, টেরিকট বা এইসব কিছু না, সবই ছিল জুট। তখন জুটের যে কারখানাগুলো বিশাল, তাদের রমরমা। এখন তো জুটের কারখানাগুলো মানে ঢুকছে মৃতপ্রায়। তো একসময় তো জুটের কারখানাগুলো তোমাদের ভূগোলে পড়তে হয়, মানে প্রচুর পরিমাণ ছিল। যাই হোক, তোমাকে একটু দেখাচ্ছি আমি, কি বললাম, জুট, বাস্ট ফাইবার দেখাতে গিয়ে একটু জুটের উদাহরণ দিচ্ছি, কারণ আছে, ওই জন্যই বাস্ট ফাইবার প্রশ্নটা আসে। এই এটা হচ্ছে জুটের ফাইবার, এটা জুট গাছ থেকে পাওয়া, ঠিক আছে। এটা আছে, তারপরে এটাকে পালিশ হয়, পালিশ হলে এরকম দেখতে হয়ে যায়। এটা মেশিন আছে, মেশিনে পালিশ করা হয় ফাইবারটাকে, সুন্দর দেখতে হয়ে যায়। তো জুটের যে ফাইবারটা কিছুই না, ফ্লোয়েমের মধ্যে থাকা ফাইবার, স্ক্লেরেনকাইমা তন্তু, এটা কিন্তু স্ক্লেরেনকাইমা তন্তু, এটা পুরোটাই স্ক্লেরেনকাইমা তন্তু। তার মানে বোঝ কতটা লম্বা হয়, স্ক্লেরেনকাইমা তন্তু কতটা লম্বা হয় বোঝ। তাহলে ওটা তো শুধু মুখটা আমরা মাইক্রোস্কোপের নিচে দেখছিলাম, তাহলে লম্বায় কতটা হয় সেটা তুই বুঝে যাচ্ছিস। এটা পুরোটাই ফ্লোয়েমের মধ্যে থাকা স্ক্লেরেনকাইমা তন্তু, যেটা মানে বের করে আনা হয়েছে গাছটাকে পচিয়ে। গাছটা পচে গেলে গাছটা নষ্ট হয়ে যায়, কিন্তু এগুলো তো মৃত, এগুলো নষ্ট হয় না, এগুলো পচে না, এগুলো তো মৃত, এটাকে তখন বের করে নেওয়া হয়। গাছটার ছবিটাও দেখিয়েছে, এবার দেখাচ্ছি গাছটার ছবি। এই যে গাছটা, এটা হচ্ছে গিয়ে গাছ, এই গাছের কাণ্ড। এবার এই গাছের কাণ্ডটাকে পচানো হয়, জলের মধ্যে রেখে পচানো হয়। পচালে কি হয়, ওর গায়ে সব পচে যায়, এই ফাইবারগুলো শুধু লেগে থাকে। এই যে এখানে দেখাচ্ছে, ছবি দেখাচ্ছি, ওর গায়ে সব পচে গেছে, শুধু ফাইবারগুলো গায়ে লেগে আছে। এবার টেনে টেনে ফাইবারগুলোকে খুলে ফেলা হয়। এবার এই ফাইবারগুলো এত ফাইবার, মানে সবার তো এরকম ফ্লোয়েমে এত ফাইবার থাকে না, পাট গাছের ফ্লোয়েমে এত ফাইবার থাকে, বুঝেছিস। সবার থাকে না, তাই ওখান থেকে তো জুট তৈরিও হয় না, যার থাকে তার থেকে তৈরি হয়। জুট গাছ বা পাট গাছে এরকম ফ্লোয়েম ফাইবার বিশাল বড় বড় এবং প্রচুর পরিমাণে থাকে। তার জন্য ওর থেকে ওটা কালেক্ট করে আমরা এতদিন পর্যন্ত এত শিল্প কারখানা হয়েছে, থলি টলি থেকে শুরু করে, আগে তো সবই চটের ছিল, এখন তো সব আলাদা হয়ে গেছে, প্লাস্টিক এসে গেছে, মার্কেটে এসে সব শেষ করে দিয়েছে, সেটা পরের কথা। তো এই জন্যই আমরা বাস্ট ফাইবার প্রশ্নটা আসে। বাস্ট ফাইবার কিছুই না, ফ্লোয়েম ফাইবার, এবং এটা কোথায় পাওয়া যায়, জুট, এই জুটের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাহলে আমরা জাইলারি ফাইবার আর এক্সট্রা জাইলারি ফাইবার সম্পর্কে আমরা জেনে গেলাম। তো জাইলেম বহির্ভূতকে আমরা মূলত তিন ভাগে ভাগ করি। একটাকে বলে দিলাম ফ্লোয়েম ফাইবার,
এটা সম্বন্ধে জেনে গেলাম। আরেকটাকে বলি তোমার কর্টিক্যাল ফাইবার, যেটা কর্টেক্সে থাকে। তোমাকে কর্টেক্সের কথাটা আমি বলে দিলাম। কর্টিক্যাল ফাইবার মানে কর্টেক্সে থাকে, কর্টেক্সের ছবি দেখতে আগে দেখিয়েছি, কর্টেক্সের ছবি, এই যে কর্টেক্স। কর্টেক্স হচ্ছে গিয়ে নালিকা বান্ডিলের ওপরের পোর্শন। কর্টেক্স হচ্ছে গিয়ে একটা পোর্শন আছে। কর্টেক্স কাকে বলে তোমাকে আমি পরে বোঝাবো, আমার একটা চ্যাপ্টার মানে বোঝানো হয়নি এখন, তোমাকে পড়ানো হয়নি, এটা পরে পড়ানো। এই কর্টেক্সের মধ্যে যে ফাইবার থাকে তাকে বলে, তাকে, হ্যাঁ হ্যাঁ, কর্টেক্সের মধ্যে থাকে কর্টিক্যাল ফাইবার আর পেরিভাস্কুলার ফাইবার। পেরিভাস্কুলার কাকে বলে আমি তোকে বলছি মাত্র, দাঁড়াও। পেরিভাস্কুলার মানে এই যে ছবিটার মতো দেখালাম, ভাস্কুলার বান্ডিলের ঠিক বাইরে, এই যে এই ছবিটা দেখালাম লাস্ট ছবিটা, এই যে ভাস্কুলার বান্ডিলের ঠিক বাইরে নিচে আছে ভাস্কুলার বান্ডিল বা নালিকা বান্ডিল। ভাস্কুলার বান্ডিল মানে নালিকা বান্ডিল, নিচে আছে ভাস্কুলার বান্ডিল বা জাইলেম এবং ফ্লোয়েম, একে বলে ভাস্কুলার বান্ডিল। তার ঠিক ওপরের যে ফাইবার ওকে বলে পেরিভাস্কুলার ফাইবার। তাহলে এক্সট্রা জাইলারি ফাইবার তার পজিশন অনুযায়ী তিন রকম হয়। এক্সট্রা জাইলার মানে জাইলামের বাইরে, এবার ফ্লোয়েমের মধ্যে থাকলে বাস্ট ফাইবার বা ফ্লোয়েম ফাইবার, কর্টেক্সের মধ্যে থাকলে কর্টিক্যাল ফাইবার, আর ভাস্কুলার বান্ডিলের বাইরে থাকলে বা ওর উপরে থাকলে পেরিভাস্কুলার ফাইবার। তার মানে জাইলেমের বাইরে তাই এক্সট্রা জাইলারি ফাইবার। এবার ফ্লোয়েমে থাকলে ফ্লোয়েম ফাইবার, কর্টেক্সে থাকলে কর্টিক্যাল ফাইবার, পেরিভাস্কুলার থাকলে মানে ভাস্কুলার বান্ডিলের বাইরে থাকলে পেরিভাস্কুলার ফাইবার। সবই কিন্তু ফাইবার, একটাই কারণে ওদের আন্ডারে হচ্ছে স্ক্লেরেনকাইমা ফাইবারের, অর্থাৎ সবাই লম্বা লম্বা তন্তুর মতো দেখতে, তাই সবাই ফাইবার। ব্যাস কমপ্লিট। তাহলে স্ক্লেরেনকাইমা ফাইবারের ভাগগুলো আমরা জেনে গেলাম। এবার স্ক্লেরাইড। স্ক্লেরাইড মানে বলেই দিয়েছি কোষগুলো কি হয়। স্ক্লেরাইডের বৈশিষ্ট্যগুলো দেখে নাও। স্ক্লেরাইডের আমি অরিজিনাল কোষটা দেখিয়ে তার বৈশিষ্ট্যগুলো বলে দিচ্ছি। স্ক্লেরাইড, এই হচ্ছে স্ক্লেরাইড। এবারে ছবিটা দেখিয়ে তোমাকে আরো বড় করে দিচ্ছি ছবিটাকে আরো বড় করে তোমাকে কাছ থেকে দেখিয়ে এর বৈশিষ্ট্যগুলো বলে দিচ্ছি। এটা কার ছবি দিয়েছে জানো? তুমি শুনলে অবাক হয়ে যাবে। এটা হচ্ছে পেয়ারার ছবি। পেয়ারা গাছ, পেয়ারা গাছকে কেটে যেটা তুমি খাও, পেয়ারা যে ভোজ্য অংশটা খাও, যে অংশটা আমাদের ভালো লাগে, সেই ভোজ্য অংশটা মানে মেসোকার্পটা, সেই মেসোকার্পটাকে মাইক্রোস্কোপের তলায় রেখেছে, তার মধ্যে স্ক্লেরাইডকে পাওয়া যাচ্ছে। সেটা আমি পরে আসছি। এটা হচ্ছে পেয়ারার ছবি, কিন্তু পেয়ারা, হ্যাঁ পেয়ারার ভোজ্য অংশে এটা পাওয়া যায়। কি নাম? স্ক্লেরাইড। তাহলে এই যে স্ক্লেরাইডটা, এর বৈশিষ্ট্যগুলো দেখো। ফার্স্ট বৈশিষ্ট্য যেটা আমি তোমাকে বলছি, কোষটা হচ্ছে গিয়ে তোমার লম্বাটে নয়, অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে একে আমরা বলতে পারি ক্ষুদ্রাকৃতি বা লম্বাটে নয় বলা হয়। যেহেতু স্ক্লেরেনকাইমা ফাইবার লম্বাটে, তাই এটাকে বলা হয় লম্বাটে নয়। এরপরে অনেকটা গোলাকৃতিও বলা হয়, গোলাকৃতি বা স্তম্ভাকার, এরকম নানা রকম বৈশিষ্ট্য আছে, সেটা আমি বলবো। স্তম্ভাকারও আছে, কিন্তু তোমার লম্বাটে নয়, এই হচ্ছে মেন কথা। দ্বিতীয় হচ্ছে কোষপ্রাচীর, এগুলো বাকিগুলো হচ্ছে সব কিছু একদম ইয়ের মতো, কোষপ্রাচীর অত্যন্ত পুরু, আমি আর লিখলাম না। কোষ ইয়েটা নেই, প্রোটোপ্লাজম নেই, গ্যাপ সেটা আছে। কিন্তু আরেকটা এক্সট্রা বৈশিষ্ট্য আছে যেটা স্ক্লেরেনকাইমা ফাইবারের সঙ্গে মেলে না। সেটা কি দেখো, এখানে সবুজ কালি, তোমাকে লাল কালি দিয়ে দেখাচ্ছি। তুমি এই ছবিতে একটা জিনিস খেয়াল করো, দেখো কোষ প্রাচীরের মধ্যে কেমন এখন লম্বা নালীর মতো চলে গেছে, হালকা হালকা বোঝা যাচ্ছে। এই ছবিটায় হালকা বোঝা যাচ্ছে যেহেতু স্টেন করা হয়নি, বাকি ছবিগুলোতে আরো ভালো বোঝা যায়। কি বলবি এগুলো কি স্যার, এরকম লম্বা লম্বা চলে গেছে? এগুলো কি জানো? এগুলোকে নাম দেওয়া হয় পিট। পিট আবার কি স্যার? আমি তোমাকে পিটটা বোঝাচ্ছি। এগুলোকে বলছে পিট ক্যানাল। কি জিনিস স্যার? আমি বোঝাচ্ছি। পিট ক্যানাল, তার মানে পিট ক্যানাল উপস্থিত, পিট ক্যানাল উপস্থিত থাকে। এবার প্রশ্ন হচ্ছে স্যার পিট কি স্যার? পিট জিনিসটা কি স্যার? পিট কি জিনিসটা কি দেখার জন্য আমি তোমাকে একটা ছবি আঁকছি। পিট জিনিসটা কি? পিট ক্যানাল আছে এদের, এটা তো জেনে গেলে। এবার পিট কাকে বলে দেখাচ্ছি। তুমি দেখো একটা কোষ, এটা ভালো করে বুঝে নাও। একটা কোষ, এটা হচ্ছে গিয়ে কোষের কোষ পর্দা। কোষ পর্দার ঠিক পরে থাকে, কোষ পর্দার ঠিক পরে থাকে হচ্ছে খুব পুরু গৌণ কোষ প্রাচীর। তারপর থাকে একটু কম পুরু প্রাথমিক কোষ প্রাচীর।
তারপর থাকে একেবারে পাতলা, কি বলবো, দাঁড়াও, একেবারে পাতলা, মধ্য ল্যামেল্লা। কোষপ্রাচীরের তিনটে স্তর আছে, এটা মাথায় রাখবি সবসময়। কোষপ্রাচীরের সবসময় তিনটে স্তর। এই দিকটা হচ্ছে প্রোটোপ্লাজমের স্তর, এটা হচ্ছে প্রোটোপ্লাজম। হচ্ছে প্রোটোপ্লাজম, তারপর হচ্ছে কোষ পর্দা, এরপরে হচ্ছে গৌণ কোষপ্রাচীর। গৌণ কোষপ্রাচীর এটা আমি পড়িয়েছিলাম এগুলো তোমার কোষ চ্যাপ্টারে। তারপরে প্রাথমিক কোষপ্রাচীর, তারপরে মধ্য ল্যামেল্লা। এটা হচ্ছে তোমার কোষপ্রাচীরের তিনটে স্তর। আমি পিট কাকে বলে বলতে চলেছি। এই যে গৌণ কোষপ্রাচীরটা সবার শেষে তৈরি হয়, গৌণ কোষপ্রাচীরটা সবার শেষে তৈরি হয়। প্রাথমিক কোষপ্রাচীর আর মধ্য ল্যামেল্লা সবার আগে তৈরি হয়, গৌণ কোষপ্রাচীরের উপাদানটা সবার শেষে তৈরি হয়। এবার গৌণ কোষপ্রাচীর উপাদান যখন তৈরি হয় না, তখন অনেক সময় কি হয়, গৌণ কোষপ্রাচীরটা সমানভাবে পুরু হয় না, কোনো কোনো জায়গায় গ্যাপ থেকে যায়। আমি এবার গ্যাপগুলোকে আঁকছি, খেয়াল করো। গৌণ কোষপ্রাচীরের গ্যাপ মানে ওই জায়গাটা তোমার বাকি অংশতেও গ্যাপ হয়ে যাবে। এই মনে করো একটা গ্যাপ হয়ে গেল। কেন গ্যাপ হলো? কোষপ্রাচীরটা, গৌণ কোষপ্রাচীর উপাদানটা ভালো করে জমা হয়নি। আবার আরেকটা জায়গায় গ্যাপ করছি, এখানেও মনে করো গ্যাপ হয়ে গেল। গৌণ কোষপ্রাচীর উপাদানটা ভালো করে জমা হয়নি। এই গ্যাপের যে অঞ্চলগুলোর নামই দেওয়া হয়েছে পিট। এই গ্যাপের অঞ্চলগুলোরই নাম দেওয়া হয়েছে পিট। বোঝা গেল? কমপ্লিট। পিট কাকে বলে আমরা বুঝে গেলাম। এইবার আমি তোমাকে পিট ক্যানাল কাকে বলে সেটা বলছি। পিট কাকে বলে বুঝে গেছি, এবার পিট ক্যানাল কাকে বলে বলছি। কি হয়, যেটা কিনা তোমার এইমাত্র তোমার ছবি দেখালাম স্ক্লেরাইড। স্ক্লেরাইডের গৌণ কোষপ্রাচীর যে কত পুরু তার কোনো ধারণা নেই। গৌণ কোষপ্রাচীর তো দেখলি তো বিশাল পুরু, তাহলে আমি এবার বিশাল পুরু কোষপ্রাচীরটা আঁকছি। কার বিশাল পুরু? ইয়ের, তোমার ওই কি বলে ওটাকে, স্ক্লেরাইড। একে আমি এইটুকানি পুরু করলে চলবে না, প্রচুর পুরু করতে হবে, কারণ ওর কোষপ্রাচীরটা খুবই পুরু। তাহলে এর যখন এত পুরু কোষপ্রাচীর, এবার এর যখন গ্যাপটা হচ্ছে, এর মধ্যে আমি গ্যাপটা করছি, এর গ্যাপটা পুরোটা চ্যানেলের মতো হয়ে যাচ্ছে। গ্যাপটা হয়ে যাচ্ছে একটা চ্যানেলের মতো, মানে ওর তো প্রচুর কোষপ্রাচীর, পুরু কোষপ্রাচীর, ওখানে গ্যাপ থাকলে তো একটা চ্যানেলের মতো লাগছে। এই চ্যানেলগুলো তো তখন আমরা শুধু পিট বলছি না, এই চ্যানেলগুলোকে তখন আমরা বলছি শুধু পিট নয়, নাম দিয়ে দিচ্ছি পিট ক্যানাল। বোঝা গেল পিট ক্যানালটা কি? গৌণ কোষপ্রাচীরটা, তার মধ্যে যে সরু সরু গ্যাপ লম্বাটে, সেগুলো হচ্ছে পিট ক্যানাল। তাহলে ওটাকে মাইক্রোস্কোপের নিচে এরকম ধরা পড়ছে, এই সরু সরু গ্যাপগুলো। পিট ক্যানাল কিন্তু তোমার হচ্ছে গিয়ে একমাত্র স্ক্লেরাইড ছাড়া আর কারও দেখা যায় না। ওর কোষপ্রাচীর বিশাল পুরু হয় এবং ওর মধ্যে পিট ক্যানালটা দেখা যায়, শাখান্বিত, শাখা প্রশাখাযুক্ত পিট ক্যানাল দেখা যায়। পিট ক্যানাল মানে হচ্ছে ওই জায়গাটা গৌণ কোষপ্রাচীর উপাদানটা জমা হতে পারে, ওই জায়গাটা গৌণ কোষপ্রাচীর উপাদানটা জমা হতে পারেনি, সেই জায়গাটা পিট ক্যানাল হয়েছে। ব্যাস কমপ্লিট। তাহলে আমরা স্ক্লেরাইডের বৈশিষ্ট্য বুঝে গেলাম। এবার এই যে স্ক্লেরাইড, এই স্ক্লেরাইডকে আকার আকৃতি অনুযায়ী আমরা 5 রকম ভাগে ভাগ করি, কোনো ঝামেলা কিছু নেই। আকার আকৃতি অনুযায়ী জাস্ট 5টা ভাগে ভাগ করবি, কোনো সমস্যা নেই। কিরকম কিরকম ভাগগুলো শুনে নাও। ফার্স্ট যে ভাগটা, ওটাকে আমরা বলি ব্র্যাকিস্ক্লেরাইড। যেটাই মাত্র ছবি দেখাচ্ছিলাম। ব্র্যাকিস্ক্লেরাইডকে আরেকটা নাম হচ্ছে প্রস্তর কোষ। পুরো দেখতে পাথরের মতো, মাইক্রোস্কোপের নিচে দেখলে মনে হয় যেন পাথর দেখছি, যেটা ছবির মতো দেখালাম ব্র্যাকিস্ক্লেরাইড। এটা তোমার হচ্ছে গিয়ে একটা মানে অত্যন্ত খর্বাকৃতি একটা স্ক্লেরাইড, খর্বাকৃতি, দৈর্ঘ্য প্রস্থ প্রায় সমান, খর্বাকৃতি একটা স্ক্লেরাইড, মাঝখানে সামান্য গ্যাপ, আর এরকম পিট ক্যানালগুলো দেখা যাচ্ছে। পিট ক্যানাল সবটাই দেখা যাবে। তাহলে খর্বাকৃতি যদি হয়ে যায় তখন ব্র্যাকিস্ক্লেরাইড। আমি বললাম যে আকারের উপর বেশ করে ভাগগুলো বলছি, খর্বাকৃতি, ব্র্যাকিস্ক্লেরাইড। এবার চলে আসছি ম্যাক্রোস্ক্লেরাইড, সব আকার উপরে বেশ করে।
ম্যাক্রোস্ক্লেরাইড। এটা কেমন? স্তম্ভাকার। দেখলে মনে হবে যেন লম্বাটা স্তম্ভের মতো কোষগুলো দাঁড়িয়ে আছে। কোথায় পাওয়া যায় আমি একটু পরে আসছি, হ্যাঁ, বোঝাবার পর। কোষে এটা হচ্ছে প্রোটোপ্লাজম, সরু ছোট একদম। প্রোটোপ্লাজম তো নাই, মানে গ্যাপ আছে, নিয়ম। ও তো কোষ প্রাচীরটা পুরু, মাঝখানে তো গ্যাপ, সেই গ্যাপটা আমাকে আঁকতেই হবে। পুরোটাই কোষ প্রাচীর, কিন্তু কোষগুলো দেখতে কি স্তম্ভের মতো, স্তম্ভাকার বা ম্যাক্রোস্ক্লেরাইড। এরপরটা কি? অ্যাস্ট্রোস্ক্লেরাইড। অ্যাস্ট্রোস্ক্লেরাইড কথা মানে কি? তারকাকৃতি, অর্থাৎ মনে হবে যেন স্টার বা তারকার মতো। মাঝখানে গ্যাপ আছে, এই তাহলে পুরোটাই কোষ প্রাচীর, মাঝখানে গ্যাপ আছে। যেহেতু তারকাকৃতি দেখতে, তাই নাম হয়ে গেছে অ্যাস্ট্রোস্ক্লেরাইড। এরপরটার নাম কি? এরপরটার নাম হচ্ছে ট্রাইকোস্ক্লেরাইড। এটা কেমন হবে? এটাও তারকাকৃতি, তারকাকৃতি ঠিক বলবো না, এটা তারকাকৃতি বলা যেতে পারে, তবে অত্যন্ত সরু সরু শাখা প্রশাখা যুক্ত, মানে অত মোটা না, একদম সরু সরু শাখা প্রশাখা যুক্ত। হাতগুলো অত্যন্ত সরু। তার জন্য ট্রাইকো কথাটা মানে চুলের মতো অনেকটা। এটাকে আমরা এই জন্য বলি দীর্ঘ এবং শাখাযুক্ত, দীর্ঘ ও শাখাযুক্ত স্টেরয়েড। হাতগুলো অত্যন্ত সরু আর কি। আর লাস্ট হচ্ছে অস্টিওস্ক্লেরাইড। অস্টিওস্ক্লেরাইড মানে বোন, অস্থি সদৃশ্য। দেখলে মনে হয় যেমন হাড় দেখছো। একটা হাড় যেমন দেখতে হয় বা অস্থি যেমন দেখতে হয় তেমন। মাঝখানে তুমি গ্যাপ পাবে, এটা তো নিয়ম। গ্যাপ মানে হচ্ছে গহ্বরটা, বাকিটা কোষ প্রাচীর। তাহলে এটা অস্থি সদৃশ্য। তাহলে স্ক্লেরাইডকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারলাম। খর্বাকৃতি, প্রস্তর কোষ বা ব্র্যাকিস্ক্লেরাইড। স্তম্ভাকার, ম্যাক্রোস্ক্লেরাইড। তারকাকৃতি, অ্যাস্ট্রোস্ক্লেরাইড। দীর্ঘ শাখা প্রশাখাযুক্ত, ট্রাইকোস্ক্লেরাইড। অস্থির মতো দেখতে, হাড়ের মতো দেখতে, অস্টিওস্ক্লেরাইড। এবার কে কোনটা দেখা যায় সেটা তোমাকে একটুখানি বইয়ে পড়ে নিতে হবে। যেমন ব্র্যাকিস্ক্লেরাইডটা তোমাকে প্রথমেই বললাম পেয়ারায় পাওয়া যায়, ম্যাক্রোস্ক্লেরাইডটা পাওয়া যায়, এগুলো মুখস্থ করবে তুমি। মটর গাছ, শিম গাছ মানে ডাল জাতীয় গাছের যে বীজ, সেই বীজের বীজোত্তকে। অ্যাস্ট্রোস্ক্লেরাইড এটা পাওয়া যায় পদ্ম, শালুক, এই যে গাছগুলো, ওর যে পত্রবিন্ত, সেই পত্রবিন্তের মধ্যে পাওয়া যায়, এগুলো মুখস্থ করবে। তারপরে তোমার ট্রাইকোস্ক্লেরাইড, ট্রাইকোস্ক্লেরাইডটা পাওয়া যায় শালুক গাছের পত্রবিন্দুতে। এটা ট্রাইকোস্ক্লেরাইডও পাওয়া যায়, অ্যাস্ট্রোও পাওয়া যায়, ট্রাইকো পাওয়া যায়। তোমাকে আমি অরিজিনাল ছবিটা একটু দেখে দিচ্ছি, তুমি দেখলে আরো ভালো লাগবে। আর লাস্ট ছবিটা সেটা মানে যেটা বলো অস্টিওস্ক্লেরাইড, হাড়ের মতো দেখতে, এই অস্টিওস্ক্লেরাইডটা পাওয়া যায়। এটা তোমাদের চেনা পরিচিত গাছ না, এটা খুব কম গাছেই পাওয়া যায়। হাকিয়া বলে একটা উদ্ভিদ আছে, সেরকম সেই হাকিয়া নামক উদ্ভিদের ওখানে পাওয়া যায়। তো আমরা এইভাবে স্ক্লেরাইডের ভাগ দেখলাম। প্রস্তর কোষ সম্বন্ধে একটা ছোট্ট কথা তোমাকে বলে রাখি, পেয়ারা খুব কোষ্টি হয়, পেয়ারা ভীষণ কোষ্টি হয়। আমরা কোষ্টি কথাটা বলি, বাঙালিদের টার্ম বলছি, বায়োলজির টার্ম বলছি না। খুব কোষ্টি হয়। কোন পেয়ারা? কাঁচা পেয়ারা। কিন্তু পাকা পেয়ারা নরম হয়। কেন রে? কাঁচা পেয়ারার মধ্যে প্রচুর পরিমাণে থাকে ব্র্যাকিস্ক্লেরাইড। এই ব্র্যাকিস্ক্লেরাইড গুলো দেখলেই কোষ প্রাচীর খুব পুরু, দাঁত দিয়ে ভাঙতে আমাদের একেবারে অবস্থা কাহিল, বুঝেছিস? পেয়ারা চিবোচ্ছি, কি শক্ত বাবা রে! কেন এত শক্ত কেন? পেয়ারা তো হওয়ার কথা না। হ্যাঁ, কেন? ওর মধ্যে রয়েছে প্রস্তর কোষ বা ব্র্যাকিস্ক্লেরাইড কাঁচা পেয়ারাতে। কিন্তু পাকা পেয়ারাতে কি হয়? ব্র্যাকিস্ক্লেরাইড গুলো নষ্ট হয়ে যায়, এগুলো নষ্ট হয়ে যায়। উদ্ভিদই ওগুলোকে নষ্ট করে ফেলে। নষ্ট হয়ে যায় বলে পেয়ারাটা তখন নরম হয়ে যায়। কাঁচা পেয়ারাতে ব্র্যাকিস্ক্লেরাইড থাকে, কোষ্টি হয়ে যায়। পাকা পেয়ারাতে উদ্ভিদ ওগুলোকে নষ্ট করে ফেলে, নরম হয়ে যায়। তো এই কারণেই পেয়ারা কোষ্টি হয়। তাহলে স্ক্লেরাইড কাকে বলে বা স্ক্লেরাইডের ভাগগুলো আমরা দেখে ফেললাম।
তোমরা একটুখানি এটা দেখে নিতে পারো, এবং তোমাকে একটু অরিজিনাল ছবিগুলো দেখিয়ে দিচ্ছি। এটা তো ব্র্যাকিস্কেরাইডের অরিজিনাল ছবি দেখালাম, এবার একটু তোমাকে বাকি চারটেরও একটু অরিজিনাল ছবিগুলো দেখিয়ে দিচ্ছি মাইক্রোস্কোপের তলায় ওদেরকে কেমন লাগে। ওরা দেখালেই আমার আজকের পড়াটা শেষ হয়ে যাবে। হ্যাঁ বলো বলো, দাঁড়াও, বলে যাও। অস্টিও, গোলাপ কোনো কিছু এসে যায় না, কোনো কিছু এসে যায় না, গোলাপ না। আবার যখন পড়বে আবার ঠিক হয়ে যাবে। গোলাপ যত খুশি গোলাপ, পরে যখন আবার রিভিশন দেবে আবার ঠিক হয়ে যাবে, অত চিন্তা করার কিছু নেই, গোলাতেই পারে। গোলার একদম এই হচ্ছে আসল কথা। দেখেছিস, পুরো মনে রেখেছে রে টেকনিকটা। ও এটা তো, এটা মনে হয় প্রেম ছিল না ওই সময়, যে কিভাবে মনে রাখতে। হ্যাঁ, কিভাবে, হ্যাঁ ওই সময় বিয়ে বাড়ি। পরে বলে দেবো কিভাবে মনে রাখতে হয়। তাহলে দেখো, এটা হচ্ছে অস্টিওস্ক্লেরাইডের একটা, এক একটা অস্টিওস্ক্লেরাইড কেমন দেখতে হয়, হাড়ের মতো দেখতে হয়, বোন বা অস্থির মতো দেখতে হয়, সেটার ছবি। এটা হচ্ছে যে হাতে আঁকা, এটা হচ্ছে অরিজিনাল। এক একটা সেলকে তুমি বুঝতে পারছো না, তোমাকে একটা সেলকে আলাদা করে দিচ্ছি, এগুলো তো একসঙ্গে একত্রিত হয়ে টিস্যু গঠন করে থাকে, তার জন্য একটা সেল হচ্ছে এরকম। এটা হচ্ছে একটা, আর এটা হচ্ছে তার ভেতরে গ্যাপটা। এই হচ্ছে ভেতরের গ্যাপটা। এটা একটা সিঙ্গেলকে আঁকলাম, এরকম পাশাপাশি অনেকগুলো আছে, তাই একটার উপরে আর একটা আছে বলে একটুখানি ইস্যু হয়ে যাচ্ছে। এই হচ্ছে একটা সিঙ্গেল অস্টিওস্ক্লেরাইড, এটা হচ্ছে গিয়ে অরিজিনাল ছবি। আর তোমার আহ, পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে তার হাতে আঁকা ছবি। তাহলে এটা, হ্যাঁ হ্যাঁ আমার হয়ে এসছে, আমার এখনই হয়ে যাবে। বলছি না ছবি, বললাম তো তোমার, সেখানে অস্টিওস্ক্লেরাইড হয়ে গেল ম্যাক্রোস্ক্লেরাইড। ম্যাক্রো, ও ম্যাক্রোস্ক্লেরাইড এই মাত্র দেখে করে ফেলেছি রে, কেটে ফেললাম রে এই ম্যাক্রোস্ক্লেরাইড, কেটে এই হচ্ছে ম্যাক্রোস্ক্লেরাইড, খুব কাছ থেকে দেখিয়েছে বাবা। হুম, ঠিক আছে। একটা মিনিট, একটা মিনিট, এই ব্যাস। এই হচ্ছে ম্যাক্রোস্ক্লেরাইড। বললাম না লম্বাটে লম্বাটে কোষগুলো, স্ক্লেরাইডের কোষগুলো লম্বাটে লম্বাটে বা স্তম্ভাকৃতি হয়, একটু আগে বললাম স্তম্ভাকৃতি হয়। এটা হচ্ছে গিয়ে তোমার গাছের পাতা থেকে বের করছে। গাছের পাতাটা তোমায় দেখাচ্ছি, এটা দেখো গাছের, গাছের না, যে বীজের যে উপরে, এই দেখো বীজের উপরে, বীজের ত্বক, এই এটা, এটা হচ্ছে বীজের ত্বক। বীজের ত্বকটা এরকম দেখতে হয়, এর মধ্যে দেখো সারি দিয়ে এরকম ম্যাক্রোস্ক্লেরাইড আছে, সব একসঙ্গে জড়াজড়ি করে আছে বলে তুমি বুঝতে পারছো না। একটা সিঙ্গেলকে যখন বের করে ফেলেছে পাশের পাতায়, এই যে তখন ওটা দেখা যাচ্ছে। এইখানে সব কটা অরিজিনাল ছবি দিয়েছে, আর চিন্তাই নাই, আমাকে কোথাও খুঁজতেই হবে না। ব্যাস শেষ, এটাই মধ্যে লাস্ট ছবিগুলো সব কটা আছে। দেখো অ্যাস্ট্রোস্ক্লেরাইডটা পাশেই দিয়েছে, ম্যাক্রোস্ক্লেরাইডটা তুমি দেখে ফেললে, ব্র্যাকিস্ক্লেরাইডটা প্রথমে আছে ওই পাথরের মতো, অস্টিওস্ক্লেরাইডটা, যাকে এখানে ম্যাক্রোস্ক্লেরাইডটাকে অস্টিওস্ক্লেরাইড মনে লিখেছে। আর এই দেখো অ্যাস্ট্রোস্ক্লেরাইডটা পদ্ম শালুকের পাতায়, দেখো তারকাকৃতি দেখতে, দেখো এই যেগুলো তারকাকৃতি দেখতে, তারকাকৃতি হলে যাবে অ্যাস্ট্রোস্ক্লেরাইড বলে। আর লাস্টে ট্রাইকোস্ক্লেরাইডটা দেখালেই আমার শেষ, কাজ শেষ। ট্রাইকো, 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 এই, এই হচ্ছে গিয়ে একদম সরু সরু হয়, শাখার নিতে হয়, এই এই অরিজিনালটা ধরা পড়ছে, একদম সরু সরু শাখাযুক্ত হয়, এখানে ধরা পড়ছে। দেখো ট্রাইকোস্ক্লেরাইড একটা পাতার নিচে, এটা পাতার ছবি, পাতার পত্ররন্ধ্র তো তোমরা কোনোদিন দেখো নি, এরকম পত্ররন্ধ্রগুলো দেখা যাচ্ছে, সে আমরা পরে সড়ক সম্প্রতি যা হোক পড়েছি। এই হচ্ছে পত্ররন্ধ্র। যাক সে বাদ দে, এই ট্রাইকোস্ক্লেরাইডটা দেখ সরু সরু শাখার মতো,